ধারচুলা, এই ব্রিজটা পেরিয়ে ওপাশে গেলেই নেপাল। এটা কালী নদী, এখানকার লোক বলে সারদা নদী। এই ব্রিজটা পেরিয়ে আমরা ওপারে যাব। এখানেতে বোধহয় আইডেন্টি কার্ড জমা দিয়ে যেতে হবে, একটা শিব মন্দির আছে দর্শন করতে। ধারচুলা সারদা নদী বা কালী নদী। নেপালের ধারচুলা থেকে নেপালের ওই ব্রিজটা পেরিয়ে এসে 3 কিলোমিটার দূরে, যদিও এরা বলছে 3 কিলোমিটার, কিন্তু আমরা অনেক কষ্ট করে নানা রকমভাবে ট্রাক্টর ফাক্টর চেপে পায়দাল সব করে এসে পৌঁছলাম ডুংরি মন্দির, সম্ভবত দুর্গা মন্দির। আচ্ছা নিচে যাই, গিয়ে দেখা যাক কী হয়। নেপালের মধ্যে এই দুর্গা মায়ের মন্দির ডুংরি। ধারচুলা থেকে ব্রিজ পেরিয়ে নেপালের মধ্যে 3 কিলোমিটার হেঁটে আসতে হয়। পাশ দিয়ে কালী নদী, এরা বলে সারদা। ডুংরি দুর্গা মায়ের মন্দির। আমি নেপালের দিক থেকে ছবিটা তুলছি। কালী নদী বয়ে গেছে, অনেকে বলেন সারদা নদী। আমরা নেপালের ডুংরি বলে যে পার্বতী মন্দির দর্শন করে ফিরছি। ওপাশটা ধারচুলা, এটা নেপাল সাইড। এটা ধারচুলাতে শিব মন্দির, কৈলাস মন্দির। আমরা এই টিলাগড়ের কাছে এই এতে ব্রিজের উপর দাঁড়িয়ে ঝর্ণাটা দেখছি, টিলাগড় ফলস। এই 4টে গাড়ি আমরা একসঙ্গে, পদাতিকের 4টে গাড়ি আমরা রওনা দিয়েছি ধারচুলা থেকে গুঞ্জি পর্যন্ত। অর্থাৎ গুঞ্জিতে 2 দিন আমাদের সঙ্গে একসাথে থাকবে এরা, তারপর আমাদের রুটটা আলাদা।
কালী কালী নদী। আদি কৈলাসের পথে রাস্তার মধ্যে দাঁড়িয়েছি। এই হচ্ছে আমাদের মানস কৈলাস যাওয়ার রাস্তা। লেপু লেক পাস পেরিয়ে যেতে হয়। সামনে যে গ্রামটা দেখা যাচ্ছে এবং দূরে দেখা যাচ্ছে আরেকটি গ্রাম, সেটা নেপালের মধ্যে। এখানেও কালী নদী, এখানেও কালী নদী। আমরা গুঞ্জিতে এই ওং আদি কৈলাস হোমস্টেতে আছি। আমাদের উপরতলায় একটা 4 বেডের রুম আছে। এটা গঞ্জি। এদিকে রাস্তা চলে গেছে আদি কৈলাস দিক। কালকে এখান থেকে আমরা আদি কৈলাসের দিকে যাব। এখান থেকে 42 কিলোমিটার গাড়ি যাবে। এই আদি কৈলাস হোমস্টেতে আমরা 2 রাত্রি কাটাবো। আগামীকাল যেমন আদি কৈলাসের সাইডটা যাব, আর এই দিকটা, তার উল্টো দিকটা, এটা ওম পর্বতের দিকের রাস্তা। আমরা পরশু দিন যাব ওম পর্বত। গঞ্জিতে এখন ভোর 5:22। আমাদের হোমস্টেটার সামনে থেকে তোলা ছবি। এখান থেকে অন্নপূর্ণা দেখা যায়। সূর্যোদয়ের পরেতে অন্নপূর্ণা। এইসব রাস্তাতে বরফ হয়ে ওয়াল ছিল এপ্রিল মাসে। আমরা গঞ্জি থেকে আজকে আদি কৈলাসের পথে যাচ্ছি। সকালবেলায় আমরা 6:15 স্টার্ট করলাম। রাস্তা গঞ্জি থেকে খুবই ভালো। পাশ দিয়ে নুনজুম নদী বয়ে যাচ্ছে। আমাদের পাদুমে একটা আছে নুনকুন জোড়া। সামনে নদীর পাশে এগুলো সমস্ত বরফেরই, গ্লেসিয়ারেরই অংশ।
জাংশনে, কিন্তু যেখানে নামিয়ে দিল সেখান থেকে হাটসার এখন অনেকটা দূরে, তারপরে বৃষ্টি শুরু হলো। আর কি করবো, আবার ওই গাড়িতেই আবার হচ্ছে যে তারপর আমি ভেবেছিলাম কোথায় যাবো, যে মাল করেছি আমার কয়েকটা শিপ হচ্ছে একা ছিল, ওইটা তারপরে ভ্যালি অফ ফ্লাওয়ার্স এর উপর থেকে জং ফলসটা আমাদের বানাইনি। হ্যাঁ না না, আমাদের সকালবেলা নিয়ে গেছিল, সূর্যটা তখন উল্টো দিক থেকে ছিল, ওইটা বিকেলবেলা নিয়ে গেলে হচ্ছে বেস্ট। বিকেলবেলা সূর্যটা ডাইরেক্ট পড়ে, তখন রাত্রে দেখে অন্য জায়গায় দেখি কি ভাড়াগুলোকে সরায়, এরা সরাই না, এরা কোনো ইয়ে আমি অন্য জায়গায় দেখি লাঠি দিয়ে দিয়ে সরায়। হ্যাঁ ছড়ায়। অন্তত কাশ্মীরে আমরা দেখেছি, হিমাচলে আদি কৈলাসের পথে কুট্টি গ্রাম। সামনেই দেখা যাচ্ছে কুট্টি ভিলেজ। অসাধারণ ভিউ এই কুট্টি ভিলেজের কাছ থেকে। কুট্টি ভিলেজের কাছ থেকে খুব সুন্দর বরফের ভিউ দেখা যায়। আদি কৈলাসের পথে এই কুট্টি গ্রাম। কুট্টি ভিলেজের কাছ থেকে এই স্নো ভিউগুলো দেখা যাচ্ছে। এখানে চেকপোস্টে চেকিংয়ের জন্যে আমাদের গাড়ি দাঁড়িয়েছে। স্বপনদা, সৌরভ, জনাদি গাড়ি থেকে নেমে কুট্টি গ্রামের দৃশ্য উপভোগ করছে। এই কুট্টি গ্রামের এটা বোধহয় সম্ভবত চাষের ক্ষেত। যাওয়ার সময় ফ্লাইটে যদি যাও দেখবে আদি কৈলাস পৌঁছতে আর 7-8 কিলোমিটার আমাদের যেতে হবে এই পথ দিয়ে।
অলরেডি অনেকটা উঁচুতে চলে এসেছি। হোয়াইট করতে পারবে না, ও আসবে না, আসবে কিন্তু যা দেখছি তা আসবে। সামনে যে ভিলেজটা দেখা যাচ্ছে এটা জুয়ালিংকক। মিলিটারি বেসের মতোই লাগছে। ऑक्सीजन लेवल बहुत कम है यहाँ। আদি কৈলাসের এই জুয়ালিংকক বলে জায়গাটিতেই গাড়ি লাস্ট আসে, এরপরে আর গাড়ি যায় না। এখান থেকেই হাঁটা পথ শুরু, গৌরীকুণ্ড, কৈলাস, আদি কৈলাস দর্শন এবং পার্বতী সরোবর যাওয়ার হাঁটা পথ। গাড়ি এখান পর্যন্তই আসে। জয় শিব শম্ভু। কয়েকটা ছোট ছোট টি স্টল আছে। এই সাইডটাতেই আদি কৈলাস শৃঙ্গ দেখতে পাওয়া যায় একটু হেঁটে যাওয়ার পর। এখান থেকে আমরা আদি কৈলাস দর্শনের জন্য ট্রেকিং শুরু করব গৌরীকুণ্ড এবং পার্বতী সরোবরে। এরা সবাই এখান থেকে ট্রেকিং শুরু করছে। আদি কৈলাস এখন মেঘে ঢাকা। আমরা আদি কৈলাসের ট্রেকিংয়ে যাচ্ছি। এইখানে আদি কৈলাস, কিন্তু এখন মেঘে ঢাকা পড়ে গেছে। এই যে জংলিংকক আমাদের हाँ पार्वती जी का मुकुट, पार्वती जी का मुकुट, मुकुट। अच्छा पार्वती मुकुट। हाँ ये अच्छा अच्छा अच्छा। এই সোজাসুজি হচ্ছে কৈলাস, আদি কৈলাস। এখন মেঘে ঢাকা আছে। নিচে জংলিংকক যেখানে আমাদের গাড়ি রয়েছে। এই নবীন আমাদের গাইড। সামনে পাণ্ডব बोला ना, পাণ্ডব পর্বত। মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু আদি কৈলাস পর্বত এখনো দৃশ্যমান নয়। মন্দির এসে গেছি, নন্দী মূর্তি। আদি কৈলাস শৃঙ্গ মেঘে ঢাকা পড়ে গেছে। এই মন্দিরের পেছনেই দৃশ্যমান হয় পার্বতী সরোবর। আদি কৈলাসের যেখান থেকে ট্রেকিং করে এলাম 2 কিলোমিটার মতো হবে। পিছন দিকে আদি কৈলাস এখন মেঘে ঢাকা। এখানে মন্দির দেখা যাচ্ছে।
এটাকে বলা হচ্ছে নন্দী পর্বত। পার্বতী সরোবর। পার্বতী সরোবর, কিন্তু জানি না আমরা দেখতে পাবো কিনা আদি কৈলাস শৃঙ্গকে। এখন তো মেঘে ঢাকা। পার্বতী সরোবরে কোনো একটি বিগড়ি হাঁস বা এরকম ধরনের কিছু একটা দেখা যাচ্ছে। হর পার্বতীর মন্দির, ভেতরে ছবি তোলা নিষেধ। So guys, finally I am at Parvati Sarovar और यहाँ हमारे मोदी जी ने आते रहे और वीडियो उतारे એક મિનિટ ગીતા અહીંયા એક મિનિટ જતા જ આવીએ क्या क्यों पर ઈ અહીંયા છે मोबाइल आल ले আদি কৈলাস শৃঙ্গ মেঘ সরে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। হর পার্বতীর মন্দির, পার্বতী সরোবর, মেঘে ঢাকা আদি কৈলাস। আমরা যাচ্ছি এখন ভীমক্ষেতি। এখানকার মানুষজন বলেন যে এখানে চাষ করতে হয় না, ওই ক্ষেতিতে প্রতি বছর আপনা থেকেই ধান উৎপন্ন হয়, তাই ভীমক্ষেতি নাম। আমরা দেখতে চলেছি সেটি। পার্বতী সরোবরে স্নান করছে। এই হচ্ছে ভীমক্ষেতি। এখানেতে বছরে একবার করে আপনি ধানের চাষ হয়, এটাই আশ্চর্যের। এটা পার্বতী সরোবরের একটা এক্সটেনশান এবং এটা সত্যি একটা আশ্চর্য ব্যাপার যে বছরে একবার করে ধানের চাষ হয় এবং সেই বীজ থেকে আবার পরের বছর ধানের চাষ হয়। এই ভীমক্ষেতি তলাটা হচ্ছে সিঙ্গেল যে রাস্তাটা আছে ওইটা আপনাকে ওই হাইটে যেতে হবে, পুরো তলায় আপনি গৌরীকুণ্ডটা দেখবেন। এইবার যদি আকাশ পরিষ্কার থাকতো। আমরা ভীমক্ষেতি দেখতে এসেছি, পাহাড়ের ওপরে রিজে উঠে এসেছি। এখান থেকে নিচে পার্বতী সরোবর এবং হর পার্বতীর মন্দির খুব ভালো দেখাচ্ছে। সামনে বাংকার, কারণ তিব্বত সীমানা এখান থেকে খুবই কাছে। এই দিকটাতে ওয়েদার খুব একটা ভালো নয়, আমরা যেতে পারবো কিনা জানি না। আমাদের গাইড আসুক, কি বলে দেখা যাবে। নিচের গ্রামটার নাম কি যেখানে আমাদের গাড়ি রয়েছে? Jolingham. হ্যাঁ, Jolingham. ও নামটা ঠায় ভুলে যাচ্ছি।
এই আমাদের खेती এই আমাদের গাইড या নবীন। भिम्बी खेती और गौरीकुंड ट्रैक ये একটা বাঙ্কার দেখা যাচ্ছে, বরফপাত শুরু হয়ে গেছে। আমরা ভীমক্ষেতির কাছাকাছি চলে এসেছি। এরা সব চাষ করবার জন্য এসছে ভীমক্ষেতিতে। ইউনিক, প্রত্যেকটা ইউনিক। আচ্ছা, তা তুমি কি বললে ওটা জমাট এই যে বাঁধা হলে? স্নোফ্লেক্স জমাট বাঁধা হলে চলছে। যদি এই যে কিছু কিছু এই যে দেখুন এগুলো জমাট বেঁধে পড়ছে। আমরা এখন ভীমক্ষেতির মানে কাছে। snowflake টা কি হয়, আস্তে আস্তে হাওয়াতে ভাসতে 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 পড়ে। ওইরকম বরফপাত weather যদি শুরু হয়, হয়েছে। তখন চান্সেস আর সেটা অনেকক্ষণ ধরে চলবে। আচ্ছা, আর যদি জমাট কিছু জমাট বেঁধে পড়ছে, আবার কিছু ফ্লেক্স হিসাবেও পড়ছে। তার মানে একটু লিঙ্গা করবে, টেম্পারেচারের একটু এদিক ওদিকে ওটা চেঞ্জ হয়ে যাবে। খুব কখনো জোরে জমাট, যদি আরম্ভ কখনো, হয় flakes তাহলে এর ওপরের মতো। বাঙ্কারটাতে আস্তানা নিতে হবে। 50-50 আকাশ পরিষ্কার হবে। আসবে আসবে, এই যে গুঁড়ো গুঁড়ো পড়ছে না ফ্লেক্সগুলো, এটাই আর একটু ভারী হলে বরফপাত, পালাবার পথ পাবে না। ঠিক আছে, আপনার বল্লমটা তো ওইদিকে। ও, এটা আপনার ওই খেতি বাড়ি করার জন্য এনেছেন? আচ্ছা ঠিক আছে। এবার बाकी सब कहाँ है हम लोग का? ये 1 2 3 4 5 6 7 8 बाकी जो 2 3 मेंबर आने গৌরীকুণ্ডের গৌরী মাতার মন্দিরের কাছে আমরা এসে পৌঁছেছি। সামনে আদি কৈলাস পর্বত, একদম হাতে ছোঁয়া দূরত্বে, কিন্তু প্রচুর মেঘ আছে। এই গৌরীকুণ্ড হাঁটাটা যথেষ্ট কঠিন। গৌরীকুণ্ড এসে পৌঁছলাম। এখানে গৌরী মাতার মন্দির, পাহাড়ের অন্য ঢালে গৌরীকুণ্ড। সামনেই আদি কৈলাস পর্বত, মেঘে ঢাকা, চারিদিকটাই বরফে ঢেকে গেছে। বরফের ফ্লেক্সগুলো গায়ে পড়ছে। দূরে দেখা যাচ্ছে যে গ্রাম থেকে যেখানে আমাদের গাড়ি এসছে, সেইখান থেকে আমি এই পথ ধরে উঠে এলাম। 3 কিলোমিটারের বেশি পথ। পেছনেই সরোবর দেখা যাচ্ছে, গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড, মাতা পার্বতীর সরোবর, অনেক উঁচুতে। সামনেই আদি কৈলাস পর্বত, এখন কিছুটা মেঘে ঢাকা। অত্যন্ত দুর্গম রাস্তা। আমাদের গ্রুপের আমি প্রথম ব্যক্তি এখানে এসে পৌঁছেছি, তবে গাইড কয়েকজনকে নিয়ে আসার চেষ্টা করছে। গৌরীকুণ্ডের চারিদিকটা দেখাচ্ছি, চারিদিকে বরফ পড়ে আছে, কিন্তু সরোবরের জল এখনো পর্যন্ত স্বচ্ছ।